কি বোন, বিয়ে করবে ভাবছো? সেটা করতেই পারো। বিয়ের আগে একটা কথা বলে দিই, হ্যাঁ, মা ভক্ত ছেলেরা না অত্যন্ত সুন্দর হয়, বিশ্বাস করো। যে ছেলে তার মাকে, তার বোনকে, তার কাছে থাকা প্রিয় নারীকে সম্মান করে, সেই ছেলে অসম্ভব সুন্দর। সে তারা দেবতার সমান, সত্যি কথা বলছি। মানে কলিযুগেও তারা যেন একটা আদর্শ আমাদের কাছে। কিন্তু একটা কথা মাথায় রেখো, অতিরিক্ত মা ভক্ত ছেলে কিন্তু এটা স্ত্রীর জন্য সঠিক হয় না। আমি জানি না তুমি কতগুলো কেস হিস্ট্রি পড়েছো, ক্রাইম দেখেছো, শুনেছো। রিসেন্ট একটা ঘটনা যেখানে বলছে ছেলেটা নাকি ফুলসজ্জা রাত্রে ওই বিছনায় গিয়ে শুয়ে পড়েছিল। মেয়েটা লাইভে এসে বলেছে সমস্ত ঘটনা। ছেলেটা সুইসাইড করেছে কারণ ও একটা সময় পরে না ডিসাইড করতে পারছিল না যে ও মাকে চায় না ওর বউকে চায়। কারণ ছেলেদের দুটোই চাই, যেরকম আমরা ডিসাইড করতে পারি না যে আমার বাবাকে চাই না আমার বরকে চাই, কারণ আমাদের গোটা ফ্যামিলিকে চাই, একজনকে নিয়ে আমরা থাকতে পারবো না। তাই অতিরিক্ত মা ভক্ত ছেলে যে মায়ের কথা উঠছে, বসছে, শুচ্ছে, খাচ্ছে, ঘুরছে, বউকে কোনো শাড়ি কিনে দিল, মা দেখো আমি এটা নিয়ে এসেছি, সেটা নিয়ে এসেছি, এটা হয় না। আর একটা কথা বলে দিই কাকিমা, যদি আপনি আপনার ছেলেকে নিয়ে ইনসিকিউরিটিতে ভোগেন, হতেই পারে মা তো আপনি, তাহলে চেষ্টা করুন সেই ছেলেটার প্লিজ বিয়ে না দেওয়ার। মানে আমি একটা মেয়ে, আমার হাজব্যান্ডের ওপর আমার একটা দায় কর্তব্য থাকে। আমি সবসময় চাই না আমার শাশুড়ি আমার মাথার উপর বসে থাকুক, পিনিক মারুক আমাকে নিয়ে, অঙ্গভঙ্গি করুক, আমার ননদ যা এসে আমাকে নিয়ে টিটকিরি মারুক, আমি এগুলো চাই না। ছেলেদের একটা মেরুদণ্ড বলে একটা জিনিস থাকে, যা থাকে না তার বিয়ে করাটা উচিত নয়। প্রতিটা ছেলের জানে তার মায়ের চরিত্র কেমন, তাই যদি আগে মেনটেন করতে পারেন তাহলে বিয়ে করুন, না হলে অন্য কোনো মেয়ের জীবনটা দয়া করে নষ্ট করবেন না। কারণ একটা ফুলের মতো সুন্দর জীবন তার বাবা মার কাছ থেকে নিয়ে আসে, তারপর তাকে গলা ধরে নিতে হচ্ছে। মানে মেয়েটা কেঁদে কেঁদে বলছে শাশুড়ি আমার জন্য রান্না করতো না, ও শুধু আমার স্বামী আর ওনার শাশুড়ির জন্য রান্না করতো। তাহলে আমিও তো একটা মানুষ, আমাকে কেন আমি আপন করে নিচ্ছি, আমি মা ভাবছি।